Watch full episodes on Jio Hotstar. মন্ত্রে পিঠে খাবো। আরে নে নে নে, জলদি জলদি হাত চালা। ওদিকে রাজামশাই যে থালা পেতে বসে আছেন। আরে বাবা, যেমন তেমন করে পিঠে বানালে তো হবে না। রাজা কাক্কা বক্কা পিঠের ভোজ দিচ্ছে বলে কথা। হ্যাঁ, যা বলেছিস, তবে খাবে কি? সবাই তো গন্ধ শুকেই পেট ভরিয়ে ফেলবে মনে হচ্ছে। তাই বটে। পাটিসাপটা, ক্ষীরপুলি, ভাপা পিঠে, কোনটা ছেড়ে কোনটা খাবে? ও মা, কি সুন্দর গন্ধ! গন্ধ যদি এত ভালো হয় তাহলে খেতে না জানি কত ভালো হবে। টুনিটা আবার এখানে এসে উকি ঝুঁকি মারছে কেন? হ্যাঁ, এই তাই তো, এটা আবার এখানে কি করছে? আমি পিঠে খাবো। এই এই টুনি, যা যা, যা বলছি, যা যা। না না, আমি কি এমনি যাব? আগে পিঠে খাবো, তারপর যাব। ওরে বেটা, শক্ত মন্দ নয়। তাই তো দেখছি। হ্যাঁ, ওইটুকু টুনি খাবে নাকি পুলি? এক ঢিল মেরে ফাটিয়ে দেবো মাথার খুলি। এমন পিঠে পেলে কি করে যাব ফেলে? রাজামশাই, একটা পিঠে দিন না, দিন না রাজামশাই। তবে রে, এত বড় আসপর্দা, পাখি হয়ে নাকি খাবি রাজার খাবার? প্রহরে প্রহরে, ধর ধর তো বেটাকে, ধর ধর। দুষ্ট রাজা, পাজি রাজা, পিঠে আমি খাবই, দরকার হলে নিজে করে খাবো। দুষ্ট রাজা, পাজি রাজা। খুব বাঁচান বেঁচেছি এই যাত্রায়। তবে আজ বা কাল ওই পিঠে আমি খাবই খাবো। বুকে নেই কো দম, টুনি খাবে চমচম। চমচম নয়, পিঠে। তার আগে তুই ঢুকবি আমার পেটে। আমায় কিছু বললে? না না, তেমন কিছু নয়। বলছিলাম পেটে কিল মেরে বসে থাকবে যা। পিঠে পিঠে না করে পারলে পাকা পেঁপে খেয়ে নেগে যা। হ্যাঁ, পাকা পেঁপে খেলে তুমিই খাও, আমি পিঠে খাবো। ও গো, ও কি বলে গো, আমি কি আর কোনোদিন পিঠে খেতে পারবো না? আমার যে আর মন ভরে না। হে গো টুনি, কেঁদে কেঁদে কি অবস্থা করেছো দেখি। কাঁদছে কি আর সাধে? পিঠের জন্য তো মনটা হু করে কাঁদছে। ও এই কথা, পিঠের জন্য পেটে ছুঁচোরা উসখুস করছে। বুঝতে যখন পেরেছো তখন চুপ করে না থেকে ঝুপ করে একটা কিছু করো দেখে। না, তোমার দুঃখের কথা শুনে আমারও যেন মনটা কেমন কেমন করছে। তাই বললে কি আর পেটে পিঠে ঢুকবে? তুমি চাইলেই ঢুকবে। কি করে ঢুকবে শুনি? আমি কি আর পিঠে বানাতে পারি নাকি? তাতে কি, আমি তো পারি। ও মা, তাই নাকি?
তাহলে দাও, এক্ষুনি আমাকে বানিয়ে দাও দেখি। কিন্তু তার জন্য যে বেশ অনেক রকম উপকরণ লাগবে যে। সে আবার কি? কি কি লাগবে শুনি? ময়দা, গুড়, দুধ, ঘি, এলাচ, তেজপাতা আর টুকটাক এটা সেটা। ও মা, এত কিছু! যাও এই সমস্ত জোগাড় করে এনে দাও, তাহলে আমি তোমার জন্য পিঠে বানিয়ে দেব যত চাও। সবই তো বুঝলাম, কিন্তু এত জিনিসপত্র জোগাড় করি কি করে? হবে হবে, ইচ্ছে থাকলে উপায় হবে। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খাসা একটা বুদ্ধি বের করেছি। যেমন ভাবা তেমনি কাজ। না, আজ মনে হচ্ছে দিনটা বেশ ভালোই যাবে। এই যে টুনি, আয় না আমার কাছে একটুখানি। মনটা যেন কেমন খুশি খুশি লাগছে। লাগবে না? লাগবারই তো কথা। কেন কেন, কি হয়েছে শুনি? শুনতে চাও? শোনো তবে, দারুণ একটা কথা। কি মজা কি মজা, আমি খাবো আজ পিঠে ভাজা। বলে কি, টুনি কি না খাবে পিঠে? কি হলো, কিছু ঢুকলো তোমার ঘটে? নাকি আবার বলবো নেচে নেচে? না না, সে ঠিক আছে সে ঠিক আছে, কিন্তু ওই পিঠে তুই একা খাবি? বলি ও কি তোর পেটে সইবে? বেশ, তুমি চাইলে না হয় তোমাকেও খাওয়াতে পারি, তবে আবার তবে বলে ঢোক গেলার কি আছে? পিঠে খেতে গেলে আমার জন্য যে ময়দা, গুড়, দুধ, ঘি, এলাচ, তেজপাতা এসব এনে দিতে হবে, পারবে? আরে ধুর, ওই সব কি আমার কাজ? আরে শোনোই না, তুমি শুধু যাবে আর রাজার কাক্কা বোক্কাকে হালুম। রোদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি নাচছে, বাঘ নাচছে। তো সত্যি বাঘ। বাঁচাও 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 বাঁচাও। আজকে আমি তোমায় খেতে আসিনি রাজামশাই। যখন থেকে ওই পিঠের কথা শুনেছি তখন থেকেই পেটের ভেতরটা কেমন ভুটভাট ভুটভাট করছে। তাই আমার চাই ময়দা, গুড়, দুধ, ঘি, এলাচ, তেজপাতা এইসব আর কি। হ্যাঁ, নিশ্চয়ই দেব নিশ্চয়ই দেব। মন্ত্রী মন্ত্রী। মনে হচ্ছে ফর্দ ধরে ধরে সব নিয়ে এসেছো। তবে আবার কি? তবে পিঠে খাওয়ার জন্য যে আর একটু অপেক্ষা করতে হবে। সে না হয় করব, কিন্তু পিঠে আমার চাই। ও মা, তুমি যখন এত কষ্ট করে সব নিয়ে এসেছো তখন পিঠে তো হবেই, আর সে পিঠে তুমি তো খাবেই। শোনো, পিঠে কিন্তু হবে সে শালিক পাখির বাসায়। তাই সন্ধেবেলা শালিক বউয়ের বাসায় চলে এসো, দেরি করো না যেন। আচ্ছা, বেশ বেশ বেশ, আমি একেবারে সেজে গুজিয়ে চলে যাব, কোনো চিন্তা করো না। ওহ, পিঠে বলে কথা, আর তারপর তো খাবো তোকে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তুমি এসো। তারপর আমিও দেখছি পিঠে খেয়ে তুমি কেমন পটপট করে পালাও। এই নাও টুনি, পিঠে কটা একটু চেখে দেখো দেখি। চাখতে তো খুব মন চাইছে, কিন্তু খাওয়ার আগে বাঘ মামার জন্য ব্যবস্থা করতে হবে। সে কি আর করিনি ভেবেছো? তুমি যেমনটা বলেছো তেমনটাই করেছি। ব্যাস ব্যাস, তাহলেই হবে। বাঘ মামা আসবে, খাবে,
আর বাপ বাপ বলে পালাবে। তবে সাবধান, এক্ষুনি এলো বলে আসুক না। আমি একেবারে খাতির করব বলে আসন পেতেই রেখেছি। তাহলে চলো পিঠে কটা সাজিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, কলার পাতার পাতে গরম গরম পিঠে। এই তো যা ভেবেছি ঠিক তাই। এবারে শুধু একে একে চেখে দেখতে হবে। হালুম, কিন্তু প্রথমে কোনটা খাই? এটা খাই না ওটা খাই? দুস, যেটা মন চায় সেটাই খাই। ইস ইস ইস, ছি 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 ছি, এটা কি? এটা কি? এটা তো শুধু ময়দা দিয়ে বানানো পিঠে। না না, আর একটা খেয়ে দেখি। কি বিচ্ছিরি! ছি ছি ছি, এটাতে তো আবার গুড় নেই। তবে তবে অন্যটা একবার চেখে দেখি। দেখ কেমন মজা। সেদিন আমার বিপদে বেশ মজা পেয়েছিল, আজ বেটা উচ্চ শিক্ষা পেয়েছে। এটাতে তো আবার গোবর পোড়া। আমাকে দিয়ে জোগাড় যন্ত্র করে আমাকেই টুপি পরানো। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। হালুম, হালুম, বাপরে বাপরে। ওই আসছে রাজামশাই, পালা 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 পালা। ওরে বাবা, পালা রে, পালা, ও পালা, ওরে বাবা। যাক বাবা, আপদ দিতে হয়েছে এতক্ষণে। এবার চলো ভাই, পেট পুড়ে পিঠে খাই। এই কাল সকাল থেকে কিছুই খাওয়া জুটলো না। ধর, এভাবে কি বেঁচে থাকা যায়? আরে ওটা কি? ওটাকে যদি কায়দা করে ধরে খাওয়া যেত। হায় রে হায়, হায় 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 হায়, কতদিন যে সারসের মাংস খাইনি। না, মনে হচ্ছে ওটাকে ধরতে পারবো। দেখি দেখি একবার চেষ্টা করি। যা, এবারেও পারলাম না। কি আমি যে বেরোতে পারছি না। বাঁচাও বাঁচাও, কেউ কেউ বাঁচাও, বাঁচাও বাঁচাও। না না, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তাহলে কি এখানে ডুবেই প্রাণটা যাবে নাকি? বাহ 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 বাহ, একটা গাধা দেখছি। ওকে দিয়েই আগে আমাকে উদ্ধার পেতে হবে, আর তারপর প্রণাম প্রণাম গাধা ভাই, প্রাত প্রণাম, শত কোটি প্রণাম। ঘেঁচু ঘেঁচু, আহা, সিংহ আমাকে প্রণাম করছে। আমাকে তো আজ পর্যন্ত কেউ সম্মান প্রকাশ করেনি। ঘেঁচু ঘেঁচু, প্রণাম। তা তুমি কি চাও সিংহ দাদা? আগে একবারের জন্য যদি এখান থেকে বেরোতে পারতাম তো আপনার সাথে কোলাকুলি করে ধন্য হতাম। হাজার হোক, আপনি হলেন জন্তুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনের ভেতরে কি ভক্তি ভাব। ঘেঁচু ঘেঁচু, কিন্তু তোমাকে ওই কাদা থেকে বের করতে গেলে তো আমি ওখানে আটকে যাব। ঘেঁচু ঘেঁচু। না 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 না, আপনাকে আর কষ্ট করে কাদা মাখতে হবে না। একটা বড় দিকে লতা নিয়ে এসে আমার দিকে ছুঁড়ুন, ওটা ধরেই আমি বেরিয়ে আসতে পারবো। ঠিক 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 বলেছ। ঘেঁচু ঘেঁচু।
হেইয়ো চটছে টানো হেইয়ো মারো জোয়ান হেইয়ো চটছে টানো হেইয়ো আরেকটু আরেকটু জোরে আরেকটু জোরে আরেকটু মারো আরেকটু জোয়ান হেইয়ো হেইচো হেইচো মালুম এবার পাবে মালুম মানে মানে কি গাধা মশাই এবার যে আমি তোমায় খাবো গপ গপ করে চিবিয়ে খাবো সে কি আমায় খাবে মানে খাবো মানে খাবো গপ করে গিলে খাবো এরকম কথা তো কখনো শুনিনি ঘেঁচু ঘেঁচু আমি তোমার তো উপকার করলাম আর তুমি বলছো কিনা আমায় খাবে ঘেঁচু ঘেঁচু এমন কাজ কি কেউ কখনো করে করে বই কি দরকার পড়লে সকলেই করে কখনোই নয় চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করে দেখি ঘেঁচু ঘেঁচু তারা কি বলে ঠিক আছে চলো তুমি যা বলছো সাক্ষীরা যদি তাই বলে তাহলে তোমাকে ছেড়ে দেব আর তারা যদি আমার কথা ঠিক বলে তাহলে তোমায় আমি চিবিয়ে খাবো ঠিক আছে চলো চলো কি হলো এইখানে এসে থামলে কেন ওই যে মৌমাছিদেরকে জিজ্ঞাসা করা যাক আচ্ছা ওদের জিজ্ঞেস করো দেখো দেখো কি বলে ও মৌমাছি ভাই ঘেঁচু ঘেঁচু একটা কথা ছিল ঘেঁচু কি কথা তাড়াতাড়ি বলো আমাকে আবার অনেক মধু খুঁজতে যেতে হবে আচ্ছা তুমি বলো দেখি ঘেঁচু আমি যদি কারো ভালো করি সে কি কখনো আমার ক্ষতি করবে নিশ্চয়ই করবে কি বলছো কি তুমি ঘেঁচু ঘেঁচু এই আমাদেরকেই দেখো না আমরা কত কষ্ট করে মধু জোগাড় করে নিয়ে আসি তবেই তো মানুষেরা মধু পায় আর ওরাই কিনা মধু নেওয়ার পরে আমাদের বাসা মানে মৌচাক ভেঙে দিয়ে যায় তাহলেই ভেবে দেখো শুনলে তো এবার চটপট দাঁড়াও দাঁড়াও আমার দুজন সাক্ষী কিন্তু এখনো বাকি আছে ঠিক আছে চলো দেখি তারা কি বলে এই প্রাচীন বটগাছটাই হবে আমার দ্বিতীয় সাক্ষী আচ্ছা ওকেই জিজ্ঞেস করো দেখো দেখো কি বলে বটদাদা ও বটদাদা ঘেঁচু ঘেঁচু বলো বলো গাধা ভাই আচ্ছা দাদা বটগাছ তোমার তো অনেক বয়স হয়েছে ঘেঁচু ঘেঁচু অনেক কিছুই দেখেছো শুনেছো ঘেঁচু ঘেঁচু হ্যাঁ তা দেখেছি বটে তোমার কাছে একটা কথা জানতে চাই দাদা আচ্ছা বলো তো উপকারীর অপকার কেউ কখনো করে ঘেঁচু বেশিরভাগ লোকে তাই তো আগে করে কি বলছো কি ঠিকই বলছি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলছি ভাই গরমের দিনে লোকেরা এসে আমার ছায়ায় বসে ঠান্ডা হয় হ্যাঁ তা তো হয়ই আর ওই লোকেরাই আমায় খুঁচিয়ে আঠা বের করে আবার সেই আঠা নিয়ে যাওয়ার জন্য আমারই পাতা ছেড়ে তারপর যখন তখন এসে আমার ডাল ভেঙে নিয়ে চলে যায় উপকারীর অপকার করা এখন একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কি ভাই গাধা শুনলে তো এবার চটপট করে এই তো বড্ড মুশকিলে পড়া গেল ঘেঁচু ঘেঁচু এতদিন তো জানতাম উপকারীর উপকার করার থেকে বড় ধর্ম আর নেই ওসব কথা না পুঁথিতে লেখা থাকে নাও নাও এবার তোমার 3 নম্বর সাক্ষীকে খুঁজে বের করো দেখি ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম খাই দাই বগল বাজাই নেই যে কোনো কাম আহা নেই যে কোনো কাম এই পেয়েছি এই টুনি আমার সাক্ষী ও টুনি ভাই একটু দাঁড়াও তো টুনি ভাই তুমি আমার সাক্ষী সে কি কথা আমি কি করে তোমার সাক্ষী হলুম ওসব পরে বোঝাবো আগে বলো দেখি বাপু যে ভালো করে তার মন্দ কি কেউ করে ঘেঁচু ঘেঁচু আর কার কি মন্দ কে করেছিল শুনলে
তবে বলতে পারি। ঠিক আছে বলছি। সিংহ মানে এই সিংহ এক কাদা পুকুরের মধ্যে আটকে ছিল ঘেঁটু, আর আমি গাধা মানে এই যে আমি গাধা এই পথ দিয়ে যাচ্ছিলাম। এটা কিন্তু বেশ শক্ত কথা হলো। সেই কাদা আর সেই পথ না দেখলে তো আমি কিছুই বলতে পারবো না। ঠিক আছে, তাহলে সেই কাদার পথের কাছেই চলো। সেই ভালো। ও, এই সেই কাদা। এই টুনি, এতক্ষণ ধরে এই কাদা পুকুর আবার দেখার কি হলো? না মানে এইটাই সেই কাদা পুকুর। হ্যাঁ, এটাই সেটা। ভালো ভালো, এর কাদা কিন্তু বেশ গন্ডগোলে। আরে এত করে পথ দেখার কি আছে? বারে সাক্ষী দিতে হলে সবকিছু ভালো করে দেখে বুঝে নিতে হবে না? তা কি বুঝলি? যা বোঝার তা বোঝা হয়ে গেছে মামা। এটা সেই রাস্তা আর ওটা সেই কাদা পুকুর। এবার পরের কথা এসো। আমি ছিলাম কাদায় আটকে। সেটাই তো ভালো ছিল। কিছু বললি? না 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 না, তেমন কিছু নয়। শুনলে তো, সিংহ ছিল কাদায় আটকে আর আমি আসছিলাম এই রাস্তা দিয়ে। তারপর দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করো না। আগে এতটুকুই ভালো করে বুঝে নিতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবার মাথায় ঢুকে গেছে। সিংহ আপনার গাধা ছিল আর কাদা পুকুরটা রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই তো? আরে দূর বোকা, আমি কাদায় আটকে ছিলাম আর গাধা পথ দিয়ে যাচ্ছিল। দাঁড়াও দাঁড়াও, এমন বিচ্ছিরি ভাবে হাসলে না সব কেমন যেন গুলিয়ে গেল। না গুলিয়ে গেল, এখন আবার সব মনে পড়েছে। গাধা কাদায় আটকে ছিল আর সিংহ পথ দিয়ে যাচ্ছিল। ঠিক বলেছি? আরে মাথা মোটা, কেন যে এই সহজ ব্যাপারটা তোর মাথায় ঢুকছে না? আর একবার বলছি, মাথা ঠান্ডা করে বুঝে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একবার বেশ ঠান্ডা মাথায় বোঝাও তো দেখি। গাধা গাধা, এই গাধা আসছিল পথ দিয়ে আর সিংহ মানে আমি ছিলাম কাদায় আটকে। এ তো ভারী গোলমেলে কথা হলো দেখছি। শুধু ভেতর আর বাইরে, বাইরে আর ভেতর। ঠিক আছে ঠিক আছে, যা বুঝেছি বুঝিয়ে বলছি। তুমি একবারটি শোনো। সিংহ গাধাকে আটকে ছিল আর কাদা পুকুর পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। এবার নিশ্চয়ই আমি ঠিক বলেছি, বলো? এবার না, এনে মারবো এক চড়। মামা, এই কাদা আর পথের ধাঁধা বোঝা আমার দ্বারা হবে না। আমি চললুম। এই কথাটা তোকে বুঝতেই হবে। এই দেখ, এই দেখ, আমি ছিলাম এইখানে, এই কাদার ভেতর। হ্যাঁ হ্যাঁ, এইবার বুঝেছি। গাধা আমাকে এইখান থেকে উদ্ধার করেছিল, আমার উপকার করেছিল, আর তাই আমি ওকে এইবার খাবো। আর তুমি ওইখান থেকে বেরোতে বেরোতে আমরা অনেক দূরে চলে যাব। গাধা ভাই, তুমি এইবার পালাও আর আমিও যাই। টাটা। তুমি কাজটা কিন্তু ভালো করলি না, করতে পারলে না। তুমি আগেই সব বুঝতে পেরেছিলে? ঘেঁটু ঘেঁটু, আমি কি গাধা? ঘেঁটু ঘেঁটু। হ্যাঁ বাবা হ্যাঁ, শুধু ওই দুষ্টু সিংহটার মুখ থেকে তোমাকে বাঁচাতে আমাকে ওই রকম করতে হলো। বুঝতে পারলে? ঘেঁটু 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 ঘেঁটু। এবার একটা কথা মনে রেখো, দুষ্টু লোকের উপকার করতে নেই। করেছো কি মরেছো। শুনেছো? করেছো কি মরেছো। টাটা, বাই বাই। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.